জীবনটা যদি এইভাবে শেষ হইয়া যায়। দূর কাকা, আপনি এইসব কথা মাথায় নেন না তো। দেন, আমি মন্টুর ফরারে বিয়ে দিছি, আমার জীবন থাকতে ওদের সংসারে ভাঙতে দেবো না। আর ছাত্র ভাই তো এটা চায় না। কিন্তু এইভাবে মনের মধ্যে কষ্ট নিয়ে কেমনে সংসার করবো ফোয়ারা? কাকা, সব কষ্ট দূর হয়ে যাবে, আপনি শুধু আমার উপর ভরসা করেন। কাকা শোনেন, আমি মন্টুর সাথে কথা বলে যতটুকু বুঝছি যে ওই মেয়ের সাথে তেমন কোনো সম্পর্ক না, একটা বন্ধুত্ব সম্পর্ক। আমাদের ফোয়ারা হয়তো ভুল বুঝতেছে। আরে কি কইতাছিস তুই? ভুল বুঝতাছিস? ফোয়ারা আমারে কইছে প্রতি রাতে মন্টুর লগে ওই মাইয়ার ফোনে কথা হয়। কি করছেন তাই নাকি? কিন্তু পর আমার তো এই কথা বললো না। আমারে কইছে। দেখছেন অবস্থা? তাহলে যে ফোয়ারা মন্টুরে সন্দেহ করতেছে, ঠিকই করতেছে। মন্টু আমার কাছে মিথ্যে কথা বলেছে। আমার মায়ের জীবনের সংসারটা যে এইভাবে নষ্ট হইয়া যাইব আমি কোনোদিন ভাবতে পারি নাই। ওই মায়াটারে আমি কোনোদিন টোকা দেয় না, কোনোদিন কানতে দেই নাই, আর সে প্রতিনিয়ত এখন কানতাছে। কাকা দেন, আপনি কিন্তু সংসার করা মানুষ, হ্যাঁ? আর একটা সংসারে কিন্তু সারা জীবন সুখ থাকে না। এই দুঃখ আসে, কষ্ট আসে, আবার সেই কষ্ট দুঃখ কিন্তু চলেও যায়। বুঝতে পারেননি? দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। এই যে পরের যে আজকে জীবনে কষ্ট হয়েছে, এ ঠিক হয়ে যাবে, দূর হয়ে যাবে। এটা একটা ব্যাপার। কি জানি বাবা, আমার জীবনে অভাব আছিল, কিন্তু এই ধরনের সমস্যা আছিল না। কিন্তু আমার মায়ের সংসারে এই ধরনের সমস্যা হলো আমি আমি বুঝতেছি না বাবা। কাকা সব ঠিক হয়ে যাবে, আপনি শুধু শান্ত হন। আর কাকা, ভাঙে পড়লে চলবে না, হ্যাঁ? এখন যান, আপনি বাড়িতে যান। আর যদি বাড়িতে মন না বসে, তাহলে আপনি ওই ফোয়ারার ওখানে যান। আর কাকা, ধৈর্য ধরতে হবে। ধৈর্য? আর কত ধৈর্য ধরুম? আমি অহনো কিন্তু মন্টুরে কিছু কই নাই। আমার হাতে যদি একবার দাও ওঠে, কাকা কাকা, আপনি শান্ত হন, যা করার আমরা করবো, আমি তো আছি তো। আরেকটা কথা, আমি আপনার কথা দিচ্ছি, আমার জীবন থাকতে ফোয়ারা সংসার আমি ভাঙতে দেব না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, তুই ভালো যা বুঝিস তাই করিস। আপনি যান। আমার আর কিছু ভালো লাগতেছে না। যান, আপনি আস্তে আস্তে বাড়ি চলে যান। আমি মোটরসাইকেল লাগাই দেবো না। একটার পর একটা ভেজাল লেগেই আছে, কোনটা থেকে কোনটা সামলাবো। আমার একটা বলো কি ভালো থাকবে না? কান্ঠা মন্ডল, হায় রে কান্ঠা মন্ডল, কি আসছিল আর কি হয়েছে? মায়ের নিয়েও খুব দুশ্চিন্তা আছে। যে মানুষ কথায় কথায় মানুষের দাউলিয়া যাবার দিত, এই মানুষটা একদম কোথায় তেনাই গেছে। সব দোষ হয়েছে ওই বদমাস উগান্ডার। ও যদি বিয়ার আসর থেকে মন্টুরে তুই নাই না ফোয়ারার সাথে বিবাহ না দিত, তাহলে কিন্তু এইসব কথা ঘটতো। উগান্ডারে দোষ দিয়ে লাভ আছে? দোষ তো ফুয়ারা। ফুয়ারা তো মন্টুরে বিয়ে করার জন্য একটা পাগল হয়ে গেছিল। হ্যাঁ, এখন এখন বলছো এখন তোর কর টাকা হয়ে গেছে গা, এখন কি ফোয়ারারে ভাল লাগবো? ফোয়ারারে ভাল লাগবো না, আর ওর চরিত্রে তো প্রবলেম আছে। আচ্ছা, ও এখন লাইন লাগাইছে কার লগে? ওই যে দুবাই গেছিল না, দুবাই এক মায়ের সাথে বলে পরিচয় হয়েছিল, এখন ওর সাথে লাইন লাগাইছে। ও, তার মানে দুবাই থেকেই সম্পর্ক? তাই তো মনে হইতেছে আমার। কত বড় শয়তান! হ্যাঁ, দুবাইতে এক মাইয়ার সাথে সম্পর্ক থাকা অবস্থায় গ্রামে এসে ফোয়ারার আবার বিয়া করতে। ওই মায়া মন্টুর খোঁজে এই গ্রামের মধ্যে আইছে, আইসা এই ক্যাসাল শুরু করছে। আর একজনে কইলো ওই মায়া বলে মুসলিম সরকারের শালি হয়। হায় হায়, কও কি? হ্যাঁ, আরে মুসলিম সরকারের বাড়িতে থাকে, ওইখান থেকে মন্টুর লগে যায়। মুসলিম সরকার যদি জানে, তাহলে তো মন্টুরে মেরে ফেলে দিবে। মরো কইলে আর মরাই দরকার। বদমাশ নিমক খারাপ, আমার পক্ষ নিয়ে আমার দিবার পক্ষ নিচ্ছে। মুসলিম সরকার আপনি ধরা খান, এটা আমি চাই। কি রে ডিস্কো? কই যাচ্ছে? একটু বাইরে যাইতেছি। বাইরে যাওয়ার দরকার নাই, ঘরেই থাক। দরকার একটু আছে, যামু আর আসমু, ঘরে ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, যা, বেশি দূরে যাস না। ঠিক আছে। আর জেনে সেনে যাইস না, আমাকে শত্রু কিন্তু অভাব নাই, বুঝছস? ঠিক আছে বাবা, যাবো। আর কোনো ঝামেলা হলে আমার ফোন দিবি। হাই,
যাইতে দিলা কেন রে? আমার তো মনে হইতেছে ওই মাঝে ধারান্দার সাথে দেখা করতে গেছে। চাতাল চালাইতে চাইলে চাতাল মালিক সমিতির সিদ্ধান্ত মানাই লাগবো উগান্ডা। আরে যান, মানলাম না, যা পারেন করেন, যান। অবশ্যই করব। ওস্তাদ আগে তোরে খুন করব, তারপর তোর বউরে। সব প্ল্যান ঠিক হয়ে গেছে, তুই চাইলেও তোর বউরে আর বাঁচাইতে পারবি না। আর যাই হোক, উগান্ডা ভাই অমানুষ না, তিনি তোমার ভালোবাসাটা ঠিকই বোঝেন। সেটা যদি না বুঝতো তাহলে তোমার সাথে সে যোগাযোগ রাখতো না।